মালয়েশিয়া কি আবারও বাংলাদেশি কর্মীদের জন্য দরজা খুলে দিচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা খবর। কেউ বলছে ভিসা খুলে গেছে, কেউ বলছে আবার কর্মী নেওয়া শুরু হবে খুব শীঘ্রই। কিন্তু আসল সত্যটা কি? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব মালয়েশিয়ার তথাকথিত কুলিং ভিসা নিয়ে বর্তমানে কি আলোচনা চলছে, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে কিনা, আর এই মুহূর্তে বিদেশ যেতে আগ্রহীদের কি করা উচিত। বর্তমানে মালয়েশিয়ার শ্রমিক সংকট নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। বিশেষ করে নির্মাণ, প্ল্যান্টেশন এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মীর চাহিদা নিয়ে দেশটির বিভিন্ন মহল কথা বলছে। এর মধ্যেই আবারও বাংলাদেশি কর্মী নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত অফিসিয়ালি সবকিছু পুরোপুরি চালু হয়েছে এমন ঘোষণা স্পষ্টভাবে আসেনি। তাই অনেক দালাল এবং অসাধু চক্র এই সুযোগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। অনেকেই ফেসবুক বা ইউটিউবে বলছে ভিসা খুলে গেছে, আজ থেকেই আবেদন, লাখ টাকা দিলেই নিশ্চিত ভিসা। এই ধরনের কথাই বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র এবং বিশ্বস্ত সংবাদ যাচাই করা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, যদি মালয়েশিয়ার শ্রম বাজার আবারও পুরোপুরি চালু হয়, তাহলে বাংলাদেশ থেকে বড় সংখ্যায় কর্মী যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে দেশের রেমিটেন্সও বাড়বে। তবে সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্ক থাকা। কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে অবশ্যই বিএমইটি লাইসেন্স আছে কিনা দেখুন। সরকারি ঘোষণা যাচাই করুন। লিখিত কাগজ ছাড়া টাকা লেনদেন করবেন না, কারণ বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণার ঘটনাও বাংলাদেশে কম নয়। এখন প্রশ্ন হলো, মালয়েশিয়া কি সত্যি আবার বাংলাদেশি কর্মী নেবে, নাকি এটা শুধুই গুজব? আপনাদের মতামত কমেন্টে জানান। আপনি কি মালয়েশিয়া যেতে চান? আর এই বিষয়ে নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।